হ্যালো স্টুডেন্টস, আজ আমরা যে টপিকটা স্টার্ট করতে চলেছি তার নাম হচ্ছে মেকানিক্স। তো মেকানিক্স হচ্ছে ফিজিক্সের একটা বড় ব্রাঞ্চ, যেখানে আমরা বিভিন্ন অবজেক্টের মোশন, কজ অফ মোশন এই সমস্ত বিষয় স্টাডি করি। তো মেকানিক্স এই ব্রাঞ্চটাকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি। যে দুটো ভাগ হচ্ছে, একদিকে রয়েছে কাইনেমেটিক্স এবং অন্য ভাগটা হলো ডাইনামিক্স। কাইনেমেটিক্সে আমরা যে সমস্ত বিষয়গুলো পড়ব সেগুলো হলো নাম্বার 1 মোশন ইন স্ট্রেট লাইন, এবং নাম্বার 2 যেটা পড়ব সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। ডাইনামিক্সে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নিউটনস লজ অফ মোশন। তাহলে মেকানিক্সের দুটো ব্রাঞ্চের কাইনেমেটিক্সের মধ্যে আমরা মোশন ইন স্ট্রেট লাইন এবং প্রজেক্টাইল মোশন এই শুধু দুটো টপিক পড়ব। এখানে মোশন ইন স্ট্রেট লাইন সেটা হচ্ছে বেসিক্যালি ওয়ান ডাইমেনশনাল মোশন, যদিও আমরা আমাদের কনসেপ্টের ডেপথের জন্য আমরা এখানে একটা এক্সাম্পল নেব যেখানে মোশন ইন 2 ডাইমেনশন থাকতে পারে। আরেকটা রয়েছে মোশন ইন প্লেন, যেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। এখানে মোশনটা হবে একটা প্লেনে, অর্থাৎ 2 ডাইমেনশনাল মোশন। তো মোশন ইন স্ট্রেট, আজকে আমরা যে টপিকটা স্টার্ট করছি সেটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন, অর্থাৎ আমাদের এখন আলোচনা করব মোশন ইন স্ট্রেট লাইন। মোশন ইন স্ট্রেট লাইনের লেকচারগুলো শেষ হলে আমরা পড়ব প্রজেক্টাইল মোশন, এবং প্রজেক্টাইল মোশন পড়ার পর আমরা সেকেন্ড টপিক আমাদের নিউটনস লজ অফ মোশন স্টার্ট করব। তো মোশন স্ট্রেট লাইন পড়তে গেলে আমাদের প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে আজকের ক্লাসে কিছু বেসিক্স আইডিয়াগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে যে আমরা মোশন কত রকমের পেতে পারি। তো মোশনের আমরা টাইপগুলো যদি দেখি তাহলে আমরা মেনলি 3 টাইপস অফ মোশন পাবো। নাম্বার 1 হলো ওয়ান ডাইমেনশনাল মোশন, নাম্বার 2 হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন, এবং নাম্বার 3 হচ্ছে 3 ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশনের যদি আমরা এক্সাম্পল দেখি সেটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা ছেড়ে দিই কোনো একটা হাইট থেকে, সেটা কি হবে, আন্ডার গ্র্যাভিটি নিচের দিকে ফল করবে। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশনের একটা এক্সাম্পল। সেটা হচ্ছে মোশন আন্ডার যেটা গ্র্যাভিটি, অর্থাৎ ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি, ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি। 2 ডাইমেনশনাল মোশনের এক্সাম্পল কি? 2 ডাইমেনশনাল মোশনের এক্সাম্পল হচ্ছে একটা প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশন। এই দুটো টপিকই আমরা ইন ডিটেলসে পড়ব, ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি এবং প্রজেক্টাইল মোশন। আর 3 ডাইমেনশনাল মোশন আমরা কোথায় পড়ব না, 3 ডাইমেনশনাল মোশনটা পড়ব থার্মোডাইনামিক্সে, যেখানে হচ্ছে মলিকিউলার মোশন। তো বিভিন্ন মলিকিউলার মোশন, গ্যাসের মধ্যে বা লিকুইডের মধ্যে যে মোশনগুলো, সেগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল মোশনের এক্সাম্পল। তো আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে প্রথমে কাইনেমেটিক্স এবং ডাইনামিক্স দুটো টপিকে ভাগ করেছি। এখন এই কাইনেমেটিক্স এবং ডাইনামিক্স দুটো টপিকের ডিফারেন্স কি না, এখানেও আমরা মোশন অর্থাৎ পার্টিকেলের মোশনকে স্টাডি করব, এবং ডাইনামিক্সেও আমরা পার্টিকেলের মোশনকে স্টাডি করব। কিন্তু কাইনেমেটিক্স এবং ডাইনামিক্সের যেটা বেসিক ডিফারেন্স বা মেন ডিফারেন্স, সেটা হচ্ছে যে কাইনেমেটিক্সে আমরা মোশন স্টাডি করি উইদাউট নোয়িং দ্য কজ, অর্থাৎ মোশনের জন্য কারণ কি সেই কারণটা আমরা জানার চেষ্টা করি না, আমরা শুধুমাত্র মোশনটাকেই স্টাডি করি। কিন্তু ডাইনামিক্সে আমরা মোশনকে স্টাডি করি অ্যাজ এ ইফেক্ট অফ ফোর্স, অর্থাৎ পুশ এবং পুল, অর্থাৎ পুশ বা পুল কতটা অ্যাক্ট করছে একটা অবজেক্টের ওপর, এবং তার ফলে ওর কতটা কি মোশন পাচ্ছি আমরা, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি এটসেট্রা, সেগুলো হচ্ছে ডাইনামিক্সের আলোচনার বিষয়।
অর্থাৎ বলতে পারি যে মেকানিক্সে ঢোকার প্রথমে যেটা ইনিশিয়াল স্টেট অর্থাৎ যেটা ফান্ডামেন্টাল সেটা কাইনেমেটিক্সে পাচ্ছি, এবং কাইনেমেটিক্সে কিছু ইনিশিয়াল নলেজ যখন আমাদের চলে আসছে তখন আমরা ইন ডিটেলস মোশনকে স্টাডি করব, সেটা হচ্ছে ডাইনামিক্সে। আবার কাইনেমেটিক্স এবং ডাইনামিক্সের মধ্যে আরও দুটো পার্ট আমরা পড়বো এখানে, সেটা হচ্ছে রোটেশনাল কাইনেমেটিক্স এবং রোটেশনাল ডাইনামিক্স। তো সেটা আমরা রোটেশনাল মোশন নামে একটা আলাদা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মধ্যে পুরোটা একসাথে আলোচনা করব। তো এখানে আমরা যেটা পড়বো সেটা ট্রান্সলেশনাল মোশন। তা মোশন ইন 1 ডাইমেনশন, মোশন ইন 2 ডাইমেনশন এবং মোশন ইন 3 ডাইমেনশন, যার মধ্যে মোশন ইন 1 ডাইমেনশন এবং মোশন ইন 2 ডাইমেনশন আমাদেরকে এখন মেকানিক্সে পড়তে হবে। আর মোশন ইন 3 ডাইমেনশন যেটা খুব অল্পই পড়তে হবে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সে। এখন এই মোশন ইন 1 ডাইমেনশন, মোশন ইন 2 ডাইমেনশন, এই যে টপিকগুলো, এই টপিকগুলোর আমাদের পারপোজ কী, অর্থাৎ আমরা এই সমস্ত বিষয়গুলো পড়বো কেন, বা এই সমস্ত মোশনের অ্যাপ্লিকেশন কোথায়। তো এর অ্যাপ্লিকেশন একদম সহজভাবে শুরু করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোশন অফ কার। যদি আমরা দেখি তো কার রেসিং খেলা তোমরা অনেকেই দেখে থাকবে, যে কার রেসিং যে গেমগুলো হয় সেই কার রেসিং টুর্নামেন্টগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ রাস্তা বিভিন্ন গাড়িকে কি হয় পেরিয়ে যেতে হয়। এবার কার রেসিং যে সমস্ত কারগুলো তৈরি করা হয় রেসিংয়ের জন্য, সেই সমস্ত যে কারগুলোর পারফরমেন্স, সেই পারফরমেন্সটা ডিপেন্ড করে তার স্পিডের উপর। অর্থাৎ যে কারের যত বেশি স্পিড সেই কার তত ভালো পারফরমেন্স দেবে, এবং যে কার বেশি স্পিডে সব থেকে ট্রাভেল করবে সেই কারটাই ফাইনালি কী হবে, জয়ী হবে। ফলে বিভিন্ন কোম্পানি যখন কার তৈরি করে রেসিংয়ের জন্য, সেই কার কতটা স্পিডে ট্রাভেল করবে, সেক্ষেত্রে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, কত টাইমে, তার জন্য তার স্পিডের প্রয়োজন হয়। তো এই সমস্ত মোশন ইন 1 ডাইমেনশন চ্যাপ্টারে যে সমস্ত টপিকগুলো পড়বো সেই সমস্ত টপিকগুলোর ক্ষেত্রে এর এক্সাম্পল আমাদের খুব কাজে লাগবে। দ্বিতীয় হচ্ছে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে জিওলজিস্ট যারা, তারা যে টেকটনিক প্লেটস রয়েছে, তোমরা জিওগ্রাফিতে পড়ে থাকবে যে টেকটনিক্স প্লেট, এই কথাটা। টেকটনিক্স প্লেট কি না, এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন যে ল্যান্ড রয়েছে সেই ল্যান্ডের নিচে কিছু প্লেটস, যে প্লেটসগুলোর মুভমেন্ট হতে থাকে সব সময়, এবং এদের মুভমেন্টের জন্য মাঝে মাঝে কি হয় না আমাদের আর্থকোয়াক অর্থাৎ ভূমিকম্প হয়। এখন দুটো টেকটনিক প্লেট যদি অবজার্ভ করা যায় যে এই একটা টেকটনিক প্লেট V1 স্পিডে আসছে এবং অন্য একটা টেকটনিক প্লেট V2 স্পিডের দিকে আসছে, এবং দুটো টেকটনিক প্লেট ইনিশিয়াল ডিস্টেন্স যদি d হয়, তাহলে এদের মধ্যে কত টাইম পর আর্থকোয়াক হবে বা কত টাইম পর এদের মধ্যে ধাক্কা হবে, সেই ধাক্কার ফলে একটা আর্থকোয়াক বা ভূমিকম্প আসতে পারে। ফলে কত সময় পর এটা হবে সেটা যদি আমরা মোশন ইন 1 ডাইমেনশনের নলেজ থেকে বের করতে পারি যে কত সময় পর এদের ধাক্কাটা হচ্ছে, এবং সেক্ষেত্রে জিওলজিস্টরা প্রেডিক্ট করতে পারে যে কত দিন পর বা কত মাস পর ভূমিকম্প আসতে পারে। এই হচ্ছে মোশন ইন 1 ডাইমেনশন চ্যাপ্টার, এবং সেই চ্যাপ্টার পড়ে আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো। এবার আমরা মোশন ইন 1 ডাইমেনশনের কিছু বেসিক্স আলোচনা করব। মোশন ইন 1 ডাইমেনশন বলতে হোয়াট টাইপ অফ মোশন উইল উই ডিল উইথ, এখানে আমরা কি ধরনের মোশন স্টাডি করব। নাম্বার ওয়ান হচ্ছে দ্য মোশন শুড বি ইন স্ট্রেট লাইন। এই যে স্ট্রেট লাইন মোশন, এই স্ট্রেট লাইনটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন হতে পারে, ইট মে বি ভার্টিক্যাল, ইট মে বি হরাইজন্টাল স্ট্রেট লাইন, আবার এটা হতে পারে একটা স্ল্যান্টেড স্ট্রেট লাইন। স্ল্যান্টেড অর্থাৎ স্ট্রেট লাইন মোশনের যে পাথটা, সেই পাথটা একটা ভার্টিক্যাল লাইন হতে পারে, একটা হরাইজন্টাল লাইন হতে পারে, বা হতে পারে একটা এরকম স্ল্যান্টেড লাইন। অর্থাৎ একটা বলকে এখান থেকে গড়িয়ে দিলাম, সেই বলটা এই লাইন বরাবর
এই স্ল্যান্টেড লাইন বরাবর নেমে আসছে। তো এই সমস্ত পাথগুলো হতে পারে, কিন্তু সেই পাথটা হতে হবে কিন্তু স্ট্রেট লাইন। নাম্বার 2 যেটা হচ্ছে এখানে আমরা পড়ব সেটা হচ্ছে যে ফোর্সেস কজেস মোশন বাট উই উইল নট ডিসকাস হেয়ার। অর্থাৎ মোশনের জন্য যে সমস্ত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই সমস্ত ফোর্স আমরা এখানে ডিসকাস করব না। আর নাম্বার 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে দেয়ার শুড বি নো রোটেশন। নো রোটেশন কথাটার মানে কি? মানে হচ্ছে যে আমরা এখানে যে সমস্ত মোশনগুলো পড়ব সেখানে যে সমস্ত পার্টিকেলগুলো সেগুলো হচ্ছে পয়েন্ট পার্টিকেল। অর্থাৎ পয়েন্ট পার্টিকেল এইভাবে মুভ করছে বা পয়েন্ট পার্টিকেল এইভাবে মুভ করছে বা একটা পয়েন্ট পার্টিকেল এইভাবে মুভ করছে। আর যদি একটা পয়েন্ট পার্টিকেল নাও হয় তাহলেও কি হবে, যদি একটা ধরে নিই আমাদের একটা এইরকম পার্টিকেল আছে, যে পার্টিকেলটা মুভ করছে, তো এই পার্টিকেলটার যে মোশনটা হবে সেই মোশনটা হবে পুরোপুরি ট্রান্সলেশনাল মোশন। অর্থাৎ এখানে কোনো প্রকার রোটেশন থাকবে না। অর্থাৎ একটা অবজেক্ট যদি এইভাবে মুভ করতে থাকে তো সেটা সবসময় এইভাবেই থাকবে এবং এইভাবেই মুভ করবে। কিছুক্ষণ পর এটা এইরকম স্টেটেই থাকবে। এটা এরকম হবে না যে মোশনটা প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, এইভাবে মোশনটা চলতে থাকবে না। মোশনটা হবে পুরোপুরি প্যারালাল মোশন। অর্থাৎ অবজেক্টের ওরিয়েন্টেশন যেটা, তো এটা যদি অবজেক্ট হয় যার মোশন আমরা স্টাডি করছি, তো এই অবজেক্টটা সবসময় এইভাবে মুভ করতে থাকবে। এটা কখনোই এইভাবে এটা মুভ করবে না। অর্থাৎ এখানে আমরা পুরোপুরি স্ট্রেট লাইন মোশন কনসিডার করছি, কোনো প্রকার রোটেশন বা কিছু থাকবে না। তো চলো, এই হচ্ছে মোশন সম্পর্কে কিছু বেসিক ইন্ট্রোডাকশন যেটা বলার ছিল। এবার আমরা তাহলে মোশনকে পুরোপুরি স্টাডি করার জন্য কি করতে হবে না, যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে কি হয় না, সেই চ্যাপ্টারের বেশ কিছু নির্দিষ্ট টার্ম থাকে যে টার্মগুলো নিয়ে পড়াশোনা করতে হয়। তো এই চ্যাপ্টার স্টাডি করার জন্য এই চ্যাপ্টারে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আমরা স্টাডি করতে হবে সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো কি? নাম্বার 1 সেটা হচ্ছে পজিশন। অর্থাৎ একটা অবজেক্টের পজিশন, অবজেক্ট কোথায় আছে। পজিশন জানতে হলে জানতে হবে ফ্রেম অফ রেফারেন্স, যেটা আমরা অলরেডি ভেক্টর চ্যাপ্টারে পড়ে ফেলেছি। দ্বিতীয় হচ্ছে এটা পড়তে হবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। নাম্বার 3 যেটা পড়তে হবে সেটা হলো ভেলোসিটি। আমরা এই প্রত্যেকটা টপিক একদম বেসিক দিয়ে শুরু করব যাতে বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। নাম্বার 4 হচ্ছে অ্যাক্সিলারেশন। নাম্বার 5 যেটা পড়ব খুবই অল্প পরিমাণ সেটা হচ্ছে জার্ক। হয় না, বাস হঠাৎ করে থেমে গেলে ধাক্কা হঠাৎ করে, সেই হচ্ছে জার্ক। এর সাথে ডিসপ্লেসমেন্টের একটা করেসপন্ডিং টার্ম রয়েছে সেটা হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাও আমরা পড়ব। ভেলোসিটির একটা করেসপন্ডিং টার্ম রয়েছে সেটা হচ্ছে স্পিড। অর্থাৎ স্পিড সম্পর্কেও আমাদেরকে পড়তে হবে। এবং এই সবের সাথে এই সবার মধ্যে এই পজিশন, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, ভেলোসিটি, স্পিড, অ্যাক্সেলারেশন, জার্ক, এই সবার সাথে আরেকটা বিষয় যেটা পড়তে হবে যেটা হচ্ছে এদের সবার মধ্যে হেড, সে হচ্ছে টাইম। অর্থাৎ টাইমের সাথে এদের সবার রিলেশন আমাদেরকে জানতে হবে। আমরা এখানে পজিশন, ডিসপ্লেসমেন্ট প্রত্যেকের ডেফিনেশন, পজিশন টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, ডিস্টেন্স টাইম, স্পিড টাইম, বিভিন্ন গ্রাফ, সেই সমস্ত গ্রাফের ইউজফুলনেস, সেই সমস্ত গ্রাফ কীভাবে ড্র করতে হয়, বিভিন্ন যে সমস্ত ইকুয়েশন তোমরা অলরেডি পড়ে এসেছো ক্লাস 9-10-এ, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, সেই সমস্ত রিলেশনগুলো ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে কেমন হবে, সমস্ত কিছু আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব।
তো এই হলো এই চ্যাপ্টারটার বেসিক্স এবং এই চ্যাপ্টার থেকে আমাদের কি পড়তে হবে সেই সমস্ত বিষয়। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে একেবারে স্টার্ট করব। তো আজকের ক্লাসে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে মেনলি যে সামান্য ইন্ট্রোডাকশন এই চ্যাপ্টার সম্পর্কে এবং এই চ্যাপ্টার আমাদেরকে কি পড়তে হবে সেই সমস্ত বিষয়। নেক্সট ক্লাসে যেটা শুরু করব সেটা হচ্ছে প্রথমেই আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স দিয়ে। অলরেডি তোমরা ফ্রেম অফ রেফারেন্স জানো, তো আমি ফ্রেম অফ রেফারেন্সটা এখনই বলে দিতেই পারি অল্প। সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স বলতে আমরা কি বুঝি? ফ্রেম অফ রেফারেন্স কথার অর্থ হলো যে যখন আমাদেরকে বলা হবে, ধরে নাও যে তোমাকে যদি বলা হয় যে এই পজিশনে কোনো একটা অবজেক্ট আছে, এই পজিশনে কেউ দাঁড়িয়ে আছে, তো সবসময় জানতে হবে যে সে কোনখান থেকে ওখানে দাঁড়িয়ে আছে। ফর এক্সাম্পল, তোমাকে যদি তোমার কোনো বন্ধু আছে, সেই বন্ধু তোমাকে ফোন করে বলল যে আই হ্যাভ 5 কিলোমিটার ফ্রম ইউ, অর্থাৎ কোনো একজনের কাছ থেকে 5 কিলোমিটার দূরে কেউ আছে। এখন 5 কিলোমিটার দূরে যখন বলা হবে যে কেউ দাঁড়িয়ে আছে, তখন নিশ্চয়ই সে কোনো একটা নির্দিষ্ট পজিশন থেকে 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে। আমরা ফোন করে বললো আমি 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। এবার 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি, কোথা থেকে 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ তাকে বলতে হবে যে আমি এই জায়গা থেকে 5 কিলোমিটার দূরে আছি বা ওই জায়গা থেকে 5 কিলোমিটার দূরে আছি। যে পজিশন থেকে ও বলবে আমি 5 কিলোমিটার দূরে আছি, সেই পজিশনটাকে আমরা ফিক্স করলাম। অর্থাৎ ও এবার 5 কিলোমিটার দূরে এখান থেকে ধরলাম যে এখানে দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার দূর। এবার 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে বললেই হবে না, তার সাথে ওকে বলতে হবে যে 5 কিলোমিটার দূরে কোথায় দাঁড়িয়ে আছে, মানে কোন দিকে দাঁড়িয়ে আছে। হতে পারে সে 5 কিলোমিটার নর্থে দাঁড়িয়ে আছে, হতে পারে ও 5 কিলোমিটার ইস্টে আছে, হতে পারে ও 5 কিলোমিটার সাউথে আছে, আবার এটাও হতে পারে ও 5 কিলোমিটার ওয়েস্টে আছে, 5 কিলোমিটার নর্থ ইস্টেও হতে পারে। অর্থাৎ কেউ যদি বলে দেয় আমি 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি, তাকে দুটো কথা বলতে হবে। এক হচ্ছে কোন পজিশন থেকে 5 কিলোমিটার দূরে আছে সেই পজিশনটা, আর সেই পজিশনের কোন দিকে 5 কিলোমিটার দূরে আছে, অর্থাৎ ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, কোন দিকে 5 কিলোমিটার দূরে। শুধু 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি বললে আমরা এই পজিশন থেকে 5 কিলোমিটারের রেডিয়াসের একটা সার্কেল ড্র করলে এই সার্কেলের উপর যে কোনো পয়েন্ট এখান থেকে 5 কিলোমিটার দূরেই হয়। সমস্ত দিক 5 কিলোমিটার দূরে, কোথায় খুঁজবে তাকে? 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকছি বললে। অর্থাৎ কোনো একটা পয়েন্ট থেকে 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে বললে কোনো কাজ হবে না, ওই পয়েন্ট থেকে কোন ডাইরেকশনে 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে সেটাও বলতে হবে। এর জন্য আমাদের কি করা হয় না, আমরা এখানে কোঅর্ডিনেট সিস্টেম নিই, যেটা হচ্ছে একটা ফ্রেম অফ রেফারেন্স। সেই ফ্রেম অফ রেফারেন্সের অর্থ হচ্ছে যে এখানে 3টে অ্যাক্সিস থাকবে। এক হচ্ছে এক্স অ্যাক্সিস, 2 হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং 3 নাম্বার হচ্ছে জেড অ্যাক্সিস। কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যদি বলা হয়, সেটা আমরা এখান থেকে মেজার করব, যার নাম হচ্ছে অরিজিন। অর্থাৎ যে কোনো ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট এই অরিজিন থেকে মেজার করা হয়। এখন ইস্টে 5 কিলোমিটার মানে পজিটিভ এক্স অ্যাক্সিসে, ওয়েস্টের দিকে 5 কিলোমিটার মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসে, তেমনি নর্থে 5 কিলোমিটার মানে ওয়াই অ্যাক্সিস, সাউথে 5 কিলোমিটার মানে মাইনাস ওয়াই অ্যাক্সিস। আবার ওপরের দিকে অর্থাৎ হাইট, কোনো একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে 5 কিলোমিটার উঁচুতে, তার মানে হচ্ছে জেড অ্যাক্সিসের দিকে 5 কিলোমিটার দূরে আছে। আবার মাটির নিচে কোথাও একটা কুয়ো আছে, সেই কুয়োর মধ্যে যদি কিছু পড়ে যায়, তার পজিশনটা হয়ে যায় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড দিকে, অর্থাৎ সেক্ষেত্রে তার পজিশন হয়ে যাবে মাইনাস জেড অ্যাক্সিস। তো এই হচ্ছে আমাদের ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্সে 3টে অ্যাক্সিস নিয়েছি। যখন আমরা 1 ডাইমেনশনাল মোশন পড়ব, তখন ফ্রেম অফ রেফারেন্সে আমাদের শুধুমাত্র অরিজিন থাকবে
এবং একটাই অ্যাক্সিস থাকবে, সেটা হলো এক্স অ্যাক্সিস। যখন আমরা 2 ডাইমেনশনাল মোশন পড়ব তখন আমাদের একটা অরিজিন থাকবে এবং সেখানে দুটো অ্যাক্সিস থাকবে, একটা এক্স অ্যাক্সিস এবং আরেকটা ওয়াই অ্যাক্সিস। 3 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে আমাদের 3টে অ্যাক্সিসই পড়তে হবে। 1 ডাইমেনশনাল মোশন হচ্ছে এখানে পার্টিকেলটা সব সময় এই লাইন বরাবর মুভ করবে। 2 ডাইমেনশনাল মোশন হচ্ছে যেমন প্রজেক্টাইল মোশন, পার্টিকেল এরকম 2 ডাইমেনশনাল পাথ দিয়ে এইভাবে মুভ করবে। যেন একটা বলকে এখান থেকে ছুড়ে দিলাম, এভাবে গিয়ে পড়লো, তো এটা হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। তো এটা 2 ডাইমেনশনাল মোশনের এক্সাম্পল প্রজেক্টাইল মোশন, যেখানে পার্টিকেলের ওয়াইয়ের দিকেও ডিসপ্লেসমেন্ট হচ্ছে আবার এক্সের দিকেও হচ্ছে। 3 ডাইমেনশনাল মোশন আমরা মলিকুলার মোশন পড়বো, যেখানে পার্টিকেলের মোশন যে কোনো দিকে যে কোনো পাথে এইভাবে হতে পারে, জিগজ্যাগ মোশন। এই সমস্ত মোশন স্টাডি করতে গেলে আরেকটা জিনিস যে জানতে হয় সেটা হচ্ছে তোমাকে যদি ডিস্টেন্স, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এই সমস্ত কিছু বের করতে হয়, তাহলে এই যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, এই কোঅর্ডিনেট সিস্টেমের সাথে থাকতে হবে একটা ঘড়ি বা ক্লক। অর্থাৎ টাইম মেজার করার জন্য আমাদের কি লাগবে? ক্লক। তাহলে ফ্রেম অফ রেফারেন্স কি যদি ডিফাইন করা হয়, যে বল ফ্রেম অফ রেফারেন্স কি, তো ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে 3টে অ্যাক্সিস থাকবে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস এবং একটা জেড অ্যাক্সিস, মিউচুয়ালি পারপেন্ডিকুলার 3টে অ্যাক্সিস, এবং সেই সিস্টেমের মধ্যে একটা অ্যাটাচ থাকবে একটা ক্লক। তাহলে 3টে কোঅর্ডিনেট অ্যাক্সিস এবং একটা ক্লক যদি সিস্টেম তৈরি করে একটা, একে আমরা বলছি ফ্রেম অফ রেফারেন্স। এই ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে আমাদের অবজেক্টের মোশনকে স্টাডি করার জন্য। এখানে যদি একটা ডিস্টেন্স বলা হয়, সে ডিস্টেন্স বলতে বুঝবো এই অরিজিন থেকে ডিস্টেন্স কত। যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে যে কোনো ডিস্টেন্স মানে হচ্ছে অরিজিন থেকে ডিস্টেন্স। এবং অলরেডি তোমরা ভেক্টর পড়ে ফেলেছো, তাই আমরা বলতে পারি কোনো একটা পার্টিকুলার পজিশন 5 i ক্যাপ দেওয়া মানে হচ্ছে ও এক্স অ্যাক্সিসে 5 ইউনিট দূরে আছে। কোনো একটা অবজেক্টের পজিশন 5 j ক্যাপ মানে হচ্ছে সে ওয়াই অ্যাক্সিস থেকে 5 ইউনিট দূরে আছে। কোনো একটা পার্টিকুলার পজিশন 5 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ এর মানে হচ্ছে ও এক্স অ্যাক্সিস বরাবর 5 গিয়ে ওয়াই অ্যাক্সিস বরাবর 5 ইউনিট গেছে এবং এখানে গিয়ে পৌঁছেছে। তো সবাইকে বলি তোমরা নোটিফিকেশান বেল অন করে নাও। নেক্সট দিন থেকে আমাদের কাইনেমেটিক্সের মোশন ইন 1 ডাইমেনশন অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা চ্যাপ্টারগুলো টপিক ওয়াইজ স্টার্ট করব। রেডি থাকো আর নোটস বানানো স্টার্ট করে দাও।